তো আপনাদের মধ্যে অনেকেই কিন্তু প্রশ্ন করেছে, অর্থাৎ কমেন্ট করে জানিয়েছে ভারতীয় স্টেট ব্যাংক সবার অ্যাকাউন্ট থেকে 236 টাকা কেন কেটে নিচ্ছে। তো কেন এই টাকাটা কাটা হচ্ছে, আজকের ভিডিওটির মাধ্যমে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে দেশের অন্যতম এবং বৃহত্তম ব্যাংকগুলির মধ্যে একটি, এবং এর গ্রাহক সংখ্যা 50 কোটিরও কিন্তু বেশি। সম্প্রতি অনেক গ্রাহক তাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 236 টাকা কেটে নেওয়া নিয়ে চিন্তিত রয়েছেন, এবং কেন এই ঘটনা ঘটেছে, এর পিছনে আসল কারণটা কি, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সকলকে বিস্তারিত তথ্য জানাবো। তো আজকের ভিডিওটির মাধ্যমে যে বিষয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমে থাকবে এসবিআই কেন 236 টাকা কেটে নিচ্ছে, স্টেট ব্যাংকের পরিষেবা এবং ডেবিট কার্ডের চার্জ সম্পর্কে আলোচনা করব, এই চার্জ কোথায় দেখা যায় সেই সম্পর্কে আলোচনা করব, এবং সবশেষে আলোচনা করব গ্রাহকদের জন্য সতর্কবার্তা। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই চারটি বিষয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে একটি কথা জানাতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো সবার প্রথমে আমরা আলোচনা করব এসবিআই কেন 236 টাকা করে কেটে নিচ্ছে সবার অ্যাকাউন্ট থেকে। ভারতীয় স্টেট ব্যাংক গ্রাহকদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রতি বছরে কিন্তু 236 টাকা কেটে নেয়। এ টাকা কাটা হয় বার্ষিক মেনটেন চার্জ হিসেবে। সার্ভিস ফ্রি এবং ডেবিট কার্ড ব্যবহার করার জন্যই কিন্তু এই টাকাটা কাটা হয়। ভারতীয় স্টেট ব্যাংক বিভিন্ন ধরনের ডেবিট কার্ড রয়েছে, যেমন ক্লাসিক, সিলভার এবং গ্লোবাল ইত্যাদি কার্ড রয়েছে। এই কার্ডগুলির বার্ষিক মেনটেন্স ফ্রি 200 টাকা। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই 200 টাকার ওপর কিন্তু 18% জিএসটিও যোগ করা হয়। 18% জিএসটি অর্থাৎ 36 টাকা অতিরিক্ত কাটা হয়। এর ফলে গ্রাহকদের মোট চার্জ হয় 236 টাকা। তো বোঝা গেল প্রতি বছর কেন এই টাকাটা কাটা হয়। তো এরপরে আমরা আলোচনা করব স্টেট ব্যাংক পরিষেবা এবং ডেবিট কার্ডের চার্জ সম্পর্কে। ভারতীয় স্টেট ব্যাংক তাদের গ্রাহকদের উন্নত পরিষেবা প্রদানের জন্য ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মও চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারী গ্রাহকেরা বিভিন্ন লেনদেন খুব সহজেই করতে পারেন। তবে এই পরিষেবা চালু রাখতে মেনটেন খরচ মেটাতে ব্যাংক গ্রাহকদের কাছ থেকে বার্ষিক চার্জও আদায় করে। তবে প্রত্যেকটি ডেবিট কার্ডের জন্য আলাদা আলাদা চার্জ কাটা হয়। সেগুলি হলো ক্লাসিক ডেবিট কার্ড সম্পর্কে আলোচনা করবো সবার প্রথমে, অর্থাৎ ক্লাসিক ডেবিট কার্ডে কত চার্জ কাটে। এই কার্ডের জন্য 200 টাকা এবং 18% জিএসটি অর্থাৎ 236 টাকা কাটে। সিলভার ডেবিট কার্ড, এই কার্ডের ক্ষেত্রে একই রকম চার্জ কাটা হয়। এবং গ্লোবাল ডেবিট কার্ড, এই কার্ডের ক্ষেত্রেও বেশি চার্জ কাটা হয়। তো বোঝা গেল এই গ্লোবাল ডেবিট কার্ডের অর্থে কিন্তু 236 টাকারও বেশি চার্জ কাটে। তো এরপরে আমরা আলোচনা করব এই চার্জ কোথায় দেখা যায়। আপনি যদি ভারতীয় স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, অর্থাৎ আপনার যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তবে নিয়মিত আপনার পাসবুক বা ব্যাংকের স্টেটমেন্ট পরীক্ষা করুন। সেখানে 236 টাকা ডেবিট হিসেবে উল্লেখ করা থাকবে। তো আপনি পাসবুকে চেক করুন, সেখানেই কিন্তু দেখতে পাবেন যে প্রতি বছর কিন্তু এই 236 টাকা কাটা হয়। তো এরপরে আমরা আলোচনা করে নেব গ্রাহকদের জন্য সতর্কবার্তা সম্পর্কে। এই কাজ সম্পূর্ণ বৈধ এবং এটি ব্যাংকিং পরিষেবার একটি অংশ। যদি আপনার এই চার্জ সম্পর্কে কোনো রকম সন্দেহ থাকে তবে আপনার নিকটবর্তী ভারতীয় স্টেট ব্যাংকের শাখা বা এসবিআই কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন। ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে বার্ষিক স্টেটমেন্ট নিয়মিত পরীক্ষা করুন। তো বোঝা গেল এখানে ইন্টারনেট ব্যবহার করে কিন্তু আপনার ব্যাংকের স্টেটমেন্ট দেখতে পারেন। এখন যেহেতু ব্যাংকে কিন্তু পাসবুক আর আপডেট করাতে চায় না মানুষ, কিন্তু এখন এসএমএস বা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু লেনদেন সম্পর্কে তথ্য জানতে পারে। ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য উন্নত মানের পরিষেবা প্রদানের উদ্দেশ্যে এই চার্জ কেটে থাকে। এই চার্জগুলি মেনটেন্স এবং পরিষেবার মান উন্নত করার জন্যই ব্যবহৃত হয়। তাই গ্রাহকদের উচিত তাদের অ্যাকাউন্টের উপর নজর রাখা এবং ব্যাংকিং নিয়ম সম্পর্কে সচেতন থাকা। আপনি যদি এরপরও কোনো সন্দেহ থেকে থাকে তবে আরবিআই দ্বারা নিয়ম জারি যেগুলো করেছে সেই নিয়ম কিন্তু পড়তে পারেন, এবং আপনি স্টেট ব্যাংকে কাস্টমার কেয়ারের সাথেও কথা বলতে পারেন। তো এটির সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি শেষে আপনাদের সকলকে আবারও রিকোয়েস্ট করছি, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না উঠতে পারেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন।